ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সিফাত, মুমিনের গুণ, এক নাম্বার গুণ, যখন আল্লাহর স্মরণ আসে, গুনাহ থেকে ফিরে থাকার সময় যখন আল্লাহর স্মরণ আসে, তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়, তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়, তাদের ভিতরে ভয় সঞ্চার সৃষ্টি হয়, ভীত সঞ্চারিত হয়, আর গুনাহ করতে পারে না। এক নাম্বার গুণ, মুমিনের এক নাম্বার সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর স্মরণ আসে, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ যখন আসে, তাদের ভয়ে তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়, তারা গুনাহ কাজ করতে পারে না। আরে মুসলমান, আমরা তো মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পরে আল্লাহ বলেন, ও মুসলমান, ও বান্দা বান্দি, তোমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো, তাই বুঝি মুসলমান? তোমাদের ভিতরে আদর্শ নাই, লিহাজ নাই, কোনো কিছুই নাই, তোমরা বুঝি মুসলমান? তোমরা কোন ধরনের মুসলমান? জবান দিয়ে সুবহানাল্লাহ দিনের বেলা একবারও বাইর হয় না, 24 ঘন্টার ভিতরে একবার সুবহানাল্লাহ বাইর হয় না, একবার আলহামদুলিল্লাহ শব্দটা বাইর হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না, আল্লাহু আকবার বের হয় না, আস্তাগফিরুল্লাহ বের হয় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয় না, তুমি বুঝি মুসলমান? কেমন মুসলমান? আরে আল্লাহর নবীর কোন জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কোন নবী রাসূলের কোনো গুনাহ নাই। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, আল্লাহ সমস্ত নবী রাসূলের গুনাহ মাফ করে দিবেন, সমস্ত নবী রাসূলরা নিষ্পাপ। ও আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, ভালো করে শোনো, আমি নবী, আমি রাসূল, আমি আল্লাহর কাছে এত মাহবুব, এত প্রিয়, আমি নবী স্বয়ং দৈনিক 100 বার ইস্তিগফার আল্লাহর পড়ি। আমরা কয়বার পড়ি বলেন? আমরা কয়বার পড়ি? একবারও পড়িনি। পড়ি তো পড়ি মুখে মুখে আস্তাগফিরুল্লাহ, আর ওখান থেকে মসজিদ থেকে বাইর হওয়ার পরে সুবহানাল্লাহ শুরু হয়ে যায়। হাসার কথা বললাম। আমি শুরুতে একটা কথা বলছিলাম, আদর্শ যদি সন্তানদেরকে আদর্শ শিক্ষা না দেওয়া হয় ছোটবেলা থেকে, এই সন্তান বড় হওয়ার পরে কি পাবেন এখন থেকে বুঝে নেন। বাস্তব কথা বলি, বাস্তব মিলাই দেখেন। বর্তমান যে সিচুয়েশন, বাবা সন্তানকে দিয়ে দোকান থেকে সিগারেট আনাই, খায় কি খায় না? বাবা সন্তানকে দিয়ে দোকান থেকে বিড়ি আনিয়ে খায় কি খায় না? দাদা নাতিকে দিয়ে, নাতনিকে দিয়ে দোকান থেকে সিগারেট বিড়ি আনিয়ে খায় কি খায় না? এই সন্তান বড় হওয়ার পরে সিগারেট খাওয়া শিখবে না আল্লাহর কালাম শিখবে? এই সন্তান, এই নাতি নাতকুর বড় হওয়ার পরে দাদা দাদির মতলবা বুঝবে না সিগারেট খোর হবে, গাঁজা খোর হবে? আদর্শ কোথা থেকে কি পাইলাম? জবান দিয়ে সুবহানাল্লাহ কোথা থেকে বের হবে? সুবহানাল্লাহ তো শিক্ষা দেওয়া হয় নাই। ছোটবেলায় আমার বাবা আমার হাতে টাকা দিয়ে সিগারেট উঠাই দিছে, ছোটবেলায় আমার দাদা দাদি আমার হাতে আমার টাকা দিয়ে আমার কোরআনের জায়গায় আমার হাতে সিগারেট বিড়ি উঠাইয়া দিছে। আমি সন্তান, আমি নাতি নাতকুর বড় হওয়ার পরে আর কি হব? গাঁজা খাবে না, মদ খাবে না, খাবেটা কি বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আর এই সন্তান বড় হওয়ার পরে যতই আল্লাহর ভয় দেখানো হোক, ভয় পাবে না, কারণ ছোটবেলা থেকে ওর সিগারেটের নেশা হয়ে গেছে। বাবা সিগারেট খায়, দাদা সিগারেট খায়, বলে এরকম আমাকে দিয়ে দোকান থেকে আনিয়ে খায়। আরে মাঝে মধ্যে সন্তানেরা পথের মাঝে টান দিয়েও বাবাকে ধরাইয়া দেয়। সন্তান আছে না এরকম? নেক সন্তান, বাবাও খায় সন্তানেও খায়, একটান বাবা দেয়, একটান সন্তানেও দেয়। ওর আল্লাহর ওয়াজ যতই করা হোক, ওর অন্তরে ভয় আসবে, ওর অন্তর পরিবর্তন হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর স্মরণ যখন আসে বান্দার বান্দির, আল্লাহর বান্দার বান্দির অন্তরটা কম্পিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কিফিল, আল্লাহর একটা নাফরমান বান্দা ছিল, কিফিল। কিফিল একটা প্রতাপশালী ছিল, টাকা পয়সার মালিক ছিল, মানুষদেরকে টাকা কর্জ দিত, মানুষদেরকে টাকা এরকম কর্জ দিত। একজন নারী মহিলা, একজন মহিলা নিরুপায় হয়ে কিফিলের কাছে গেছেন। কিফিলের কাছে যাওয়ার পরে কিফিলকে ডাক দিয়ে বলে, ও ভাই, আমি বড় বিপদে পড়ে গেছি, আমাকে একটু সহযোগিতা করো, কিছু টাকা আমাকে ঋণ দাও, আমি তোমার তারিখের ভিতরে তোমার টাকা পরিশোধ করে দিব। কিফিল একটা দুশ্চরিত্র লোক ছিল, ডাক দিয়ে বলে, বোন, তোমার সময় মতো টাকা পরিশোধ করতে দিতে হবে না,
তোমাকে বিনামূল্যে দিব যদি আমার কথায় রাজি থাকো। চলে গেছে, তোমার টাকার দরকার নাই, নিরুপায় হয়ে আবার গেছে, আবার ওই একই প্রস্তাব আবার চলে আসছে। 3 বার যাওয়ার পরে একই প্রস্তাব, চতুর্থবার নিরুপায় হয়ে রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পরে এবার টাকা দেওয়ার পরে এবার ওই যে কিফিল ডাক দিয়ে বলছেন, তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি আমার প্রস্তাবে যদি রাজি থাকো আমার টাকা লাগবে না, তোমাকে বিনামূল্যে টাকা দিয়ে দিব। এবার দুইজনে মিলে যখন নির্জনে যাইতেছে খারাপ কাজ করার জন্য, জেনা করার জন্য, ওই মহিলাটাকে নিয়ে যখন কিফিল রওনা দিছে, কিফিল সামনে যায়, মহিলা পিছনে পিছনে যায়। এবার মহিলা চোখের পানি ছাড়ে আর কান্না করে। কিফিল ডাক দিয়া বলে, ওরে বোন, আমি তো তোমাকে জোর করি নাই, আমি তোমাকে বাধ্য করি নাই, তুমি তো তোমার প্রস্তাবে আমি প্রস্তাব দিছি, তুমি রাজি হয়ে গেছো, আমি তো তোমাকে জোর করি নাই, তাহলে তুমি কেন কান্না করো? আমি কি তোমাকে জবরদস্তি করছি? তুমি কেন কান্না করো? এবার ওই মহিলা ডাক দিয়া বলে, আখি ইত্তাকুল্লাহ, ও আমার ভাই, আল্লাহকে ভয় করো। ও ভাই, আমি নিরুপায় হয়ে তোমার কাছ থেকে কর্জ নিছি, তুমি আমাকে খারাপ প্রস্তাব দিছো, আমি রাজি হয়ে গেছি, আমি তো ভয় পাইতেছি, আমার মালিকের দরবারে আমি কি জবাব দেব? আমি এই ভয়ে কান্না করি।